আচ্ছা তুহিন ভাই, আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় যে আসলে এই ভূত টুত বলে তো কিছু আছে কি, এই আধুনিক যুগে ভূত বলে আসলে ভাই আমারও বিশ্বাস করা যায়। আমারও ঠিক ওই একই কথা যে আমার মনে হয় আধুনিক যুগে ভূত টুত বলে কিছু নেই। এটা আমার মনে হয় কেউ কোনো শয়তানি বা বদমাইশি করতেছে গ্রামে। যাই হোক, আমরা আজকের থেকে গ্রামের এই যে আমরা লোকজন যারা আছি, ছেলেপিলে যারা আছি, আমরা প্রত্যেকদিন পাহারা দেবো রাত্রিবেলা, দেখি যে শালা ভূত কোথার থেকে আসে। ঠিক আছে, তুমি থাকবা তুহিন ভাই, আপনি থাকবেন, আমি থাকবো। আর এই কথাগুলো আমরা এই 4 জনের বাইরে আর কাউরে বলবো না, ঠিক আছে? ঠিক আছে, এই 4 জন মিলে আমরা এখানে কয়েকদিন ধরে একটু পাহারা দিয়ে দেখি যে আসলে কোনো ভূত টুত আমরা খুঁজে পাই কিনা। ঠিক আছে? ঠিক আছে। আর এই কথা যেন কেউ না জানে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, চলে। মা, রিজার কি অবস্থা? আগের চেয়ে একটু ভালো আছে, কিন্তু ঘরে তো বাজারঘাট কিচ্ছু নেই। চাল নেই, ডাল নেই, তেল নেই। তুমি যাও দিনই শিগগিরই বাজার করে নিয়ে আসো। কালকে ফকির তো আমার কাছে 1,000 টাকা নিয়ে গেল। আজকে তো টাকা পয়সা নেই, তখন কি করবো আমি? ছাগলটা কি হাটে নিয়ে যাবো? তাই করো, ছাগলটা হাটে নিয়ে যাও, দেখো যা হয় তাই দিয়ে বাজারঘাট করে নিয়ে আসো। তাহলে আমি ছাগলটা হাটে নিয়ে যাই। আজকে হাটবার। সাবধানে যাইও, দেখো। টাকা পাওয়া হবে নেই। তোরাতি কেনি ডাগি দিলি প্রাণী কোকিলারি আমার হরিণ, গানের ভিতরে হরিণ গান খাতে আসলো নাকি? কই কোনে গেল হরিণ? কই হাত তো দেখতেছি না, কম দৌড় মারলে। আমার মনে হয় আমার ভুল হয়েছে। তাই হাটের বেলা গেলে আসলে ওঠ ওঠ না, হাতের বেলা চলে গেল। যা চল 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 তাহলে চল যা। ও আল্লাহ, এই যে বাঘ, উনি দেখলাম হরিণ, এখানে বাঘ দেখতেছি। ছাগল দিয়ে আর আমাদের একসাথে খেয়ে ফেলবে। ও আল্লাহ, তাড়াতাড়ি প্রাণে বাঁচি, আমি জানে বাঁচি। আরে আকামত না, আর ছাগল নিয়ে কনে যাচ্ছে? হ্যাঁ দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। কি ব্যাপার, আজ পথ দিয়ে আসতে আসতে প্রথম হরিণ দেখলাম, তারপরে বাঘ। এখন কপালে যে আমার কি আছে আজ কিছু বুঝতে পারতেছি না। যাই আগ পর্যন্ত যাই তো, তারপর দেখি কি চল। চারিদিকে সমস্যা। আরে আকামত ভাই, কোথায় যাচ্ছ? এই ছাগল নিয়ে আটে যাচ্ছি। আর ধুত, আমি দেখতেছি এত কুত্তা। কি কুত্তা? হ্যাঁ পাগল। আরে কয় কি দূর, কুত্তা নিয়ে যাচ্ছে। আমার হাতে ছাগল রয়েছে আর ও কাছে কুত্তা। ধুর, এ কুত্তা সব ছাগল। তুমি পাগল, ছাগল নিয়ে সব।
আকমত ভাই যে কোথায় যাচ্ছ? এই ছাগলটা নিয়ে একটু আটে যাচ্ছি। এ ছাগল করে দেখছো, এই কুত্তারে ছাগল করছাও কি কও? আমি যে বাড়িতে ছাগল নিয়ে আসলাম, তোমার এই মাথাটা তো খারাপ হয়ে গেছে। এই আমি দেখছি কুত্তা আর তুমি দেখতেছো ছাগল। ফকির বাবা কইলো যে জেনেরা নাকি বিভিন্ন রকমের বিভিন্ন রকম চুল ধরে। তাহলে প্রথম যে দেখলাম আমি দানের মধ্যে হরিণ, আর খানি দূর আগে রাস্তার ধারে দেখলাম বাঘ আমার দিকে কীভাবে তাকা রয়েছে। আর এখানে কচ্ছে যে আমি কুকুর নিয়ে আসছি আটে, তাহলে কি কুকুরি চুল নেলে? উরে আল্লাহ, তার আমি মরেছি আজ। উরে বাবা রে, এ তাহলে জিন, আমি জিন নিয়ে সাথে করে ঘুরে বেড়াচ্ছি। ওরে আল্লাহ রে, ও বাবা, আমি মরেছি আজ। এই জিন আমার ধরতে পারলি ভেঙে গাড় মুসড়া ভেঙে গেল না, মরেছি আমি আজ। বাঁচা গেল, কি লাকি বাবা। এটা বাজারে বেচলে আমি অনেক টাকা পাবো। যা শালা বুকা, আয় আয়। আল্লাহ, আমার যে কি হইল, আমি হুজুর কাছে যাই একটু পানি পড়ে নিয়ে আসি। হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার বালা মুসিবত কাটতেছে না। কেন, কি হয়েছে? আমার পিছন পিছন জিন করতেছে। আমি ধানের ফার্স্টে গেলি, ধান খেতে হরিণ দেখতে পাচ্ছি, রাস্তাতে গেলি বাঘ দেখছি, ছাগল হাটে নিয়ে গেলি কুত্তা দেখতেছি, কুত্তারে ছাগল মনে করে হাটে নিয়ে যাচ্ছি। আমাদের কি আছে আমি কিছুই বুঝতে পারতেছি না। কি করছো কি এসব? তুমি কি নামাজ কালাম পড়ো? না। শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর পথে থাকবা, দেখবা তোমার কোনো সমস্যা নেই। হাতে ওটা কি নিয়ে আইছো? পানি নিয়ে আইছি। আচ্ছা দাও। এটা 3 বেলা পানির সাথে খাবা, আর গোসলের সময় পানির সাথে মিশিয়ে গোসল করবা। 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজে যেন ভুল করবা না। দেখলি তো আসলাম কিরকম ধান্দাবাজি করে অল্প দিনে ভালোই মাল কামালাম। এরম করে নতুন নতুন প্ল্যান তৈরি করতে হবে, তাহলে টাকায় টাকা হয়ে যাবে। কি বলিস? তাহলে ঠিক আছে, নতুন নতুন প্ল্যান করতে গুরু, হবে। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? চেয়ারম্যানের ছেলে আমাদেরকে নিয়ে হ্যাঁ। আজকে সারা রাত গ্রাম পাহারা দেবে। তাই নাকি? এই ধান্দামি আর করা যাবে না। ঠিক, তাহলে যখন একটা শোরগোল উঠে গেছে, তাহলে আমাদের কয়দিন অফ থাকতে হবে, বুঝছিস? আমরা কেউ এখন আর মুখ খুলবো না, চুপ করে থাকি। হ্যাঁ, ওই পাহারা দেওয়া শেষ হলি তারপরে আবার নতুন ধান্দায় শুরু করব। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখন থেকে সব অফ। হ্যাঁ, ঠিক আছে গুরু। ঠিক আছে, তাহলে তুই যা, আমি চলে গেলাম। আচ্ছা। এই সাইফুল, কি তোরা এক কাজ কর, তোরা এই দিকটায় যা, এই রাস্তাটা একটু অন্ধকার অন্ধকার আছে, তোরা দুইজন এইদিকে যা, আমরা এইদিকে যাচ্ছি। যা। আচ্ছা ঠিক আছে, যা ওইদিকে যা। আচ্ছা কোনো সমস্যা হলে আমাদের ফোন দিন ভাই। ফোন দেওয়া লাগবে না, তোরা সিগন্যাল দিবি। আচ্ছা যা ওইদিকে যা। দিন ভাই চলেন আমরা এইদিকে যাই। বাগানটা যাওয়ার দরকার ভাই। বাগানে যাওয়া লাগবে না, বাগানে তো সমস্যা না, সমস্যা তো রাস্তায়। রাস্তায় ভয় যায় না? হ্যাঁ হ্যাঁ। তোদের চোখে কিছু পড়েছে? না, কিছু দেখতে পেলাম না ভাই। আমাদের চোখে তো কিছু পড়লো না, রাত মেলা হয়ে গেছে। এক কাজ কর, তোরা বাড়ির দিকে চলে যা, আমরাও যাই, কেন অনেক রাত হয়ে গেছে। যা, আবার আমরা কালকে পাহারা দেবো। আচ্ছা যা তুই ভাই, চলে। আচ্ছা ঠিক আছে, চলে। পরাফুল পাই দিচ্ছি, বস করেই ছাড়বো এবার। এই তন্নি দিগাই,
কাছে আয়। এই দেখ তোর জন্য জবা ফুল নিয়ে আসছি। আমি জানি জবা তোর প্রিয়, ধর। তুই ভাবলি কি করে তোর দেওয়া ফুল আমি নেব? আমি ভালোবাসে আনলাম, এখন তুই নিলি নিবি, না নিলি না নিবি, আমি আনিছি রেখে গেলাম। নিলে নিস, না নিলি ফেলে দিস। তুহিন ভাই, একটা জিনিস খেয়াল করেছেন, এই কয়দিন আমরা কিন্তু কষ্ট করে পাহারা দিচ্ছি, অথচ কোনো কিন্তু এই যে ভূত বা কোনো কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার মানে কি বলেন তো? মানে হচ্ছে আসলে গ্রামের কেউ এর সাথে জড়িত আছে। রাইট, আমারও ঠিক ওই একই সন্দেহ হচ্ছে যে গ্রামের কেউ এর সঙ্গে জড়িত আছে। আমরা এক কাজ করি, আমরা আপাতত কয়েকদিনের জন্য এই পাহারা দেওয়াটা একটু বন্ধ রাখি, রেখে আমরা একটু দেখি যে কি হয়। কি বলেন? হ্যাঁ, এটা সঠিক সিদ্ধান্ত। আমরা অবজার্ভ করি, যদি কেউ গ্রামের কেউ জড়িত থাকে তাহলে এটা বেরিয়ে আসবে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, খবর কি? এই তো ভালো ভাই। তোমাদের পাহারার খবর কি? ভাড়া তো দিচ্ছি ভাই, কিন্তু কিছু তো দেখলাম না। আচ্ছা, এক কাজ করো, এই কদিন আমরা সবাই খুব খাটাখাটনি করে ফেলেছি, রাত জাগেছি। আজকের থেকে আপাতত কয়েকদিনের জন্য আমরা পাহারাটা অফ রাখি, ঠিক আছে? আর পরবর্তীতে যখন পাহারা দেওয়ার দরকার হবে আমি তোমাদেরকে জানাবো। ঠিক আছে ভাই। আর যাও তোমরা এখন যে রেস্ট নাও, বিশ্রাম করো, যাও, মেলা খাটাখাটনি করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুহিন ভাই, আমার মনে হয় পাহারা দেওয়াটা বন্ধ করা ঠিক হবে না। আমি আর আপনি পাহারা দেবো। ধান্দাবাজি তো ভালোই হচ্ছিল, কিন্তু এইভাবে বসে খাতে খাতেই তো টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে। তা কি নতুন নতুন কোনো প্ল্যান টিলান করা যায়? আমার কাছে কোনো প্ল্যান নেই গুরু। হ্যাঁ? সুখবর আছে। কি খবর? চেয়ারম্যানের ছেলে বলেছে আজ থেকে আর পাহারা বন্ধ। তাই? কিন্তু শোন, এখন কিন্তু ওই ধান্দাবাজি করা যাবে না। এখন ধান্দাবাজি করতে গেলে ধরা খাতে যাবে। এই আসলাম, তুই থাক এখানে। হ্যাঁ, আমি তোর সঙ্গে একটা গোপন কথা আছে। আয় আয় আয়, আমার সঙ্গে আয়। তুহিন ভাই, টাকাগুলো দেন। আচ্ছা ঠিক আছে। কারণ কি জানেন, কারণ ওদের আছে টাকার প্রতি লোভ বেশি। হ্যাঁ হ্যাঁ, এই টাকা নিয়ে আমি রাতের অন্ধকারে আমি একা একা যাব। কত টাকা আছে? মোটামুটি ভালো টাকা আছে। অনেক টাকাই আছে। হ্যাঁ, টাকা। আর এই যে দেখেন, এই যে আমি অরিজিনাল মেশিন নিয়ে আসি। এই মেশিন এই যে টর্চ লাইটের কাজ করবে। আবার দেখেছেন? বাহ, সুন্দর তো। অর্থাৎ চোর ধরার আর ভূত ধরার সবচেয়ে মোক্ষম মেশিন হচ্ছে এইটা। অনেক তো পাওয়ারফুল না? খুব পাওয়ারফুল। আজকে যা কামাবো সবই আমার, কাউরে আমি আর ভাগ দেবো না। আপনি তাহলে একটু আপডালে থাকেন, আমি এই দিক থেকে যাই, ঠিক আছে? আপনি ওই দিক থেকে ঘুরে যাবেন আর আমি এই পাশে ফাঁকা রাস্তা দিয়ে যাবো। আপনি এই পাশে যান। আজকে একেবারে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। দাদা, বাবা রে, ভয় করতেছে। শালা অজ্ঞান হয়ে গেছে। এইবার পকেটের মধ্যে যা পাই সব হাতড়াই নেব। পকেটের মধ্যে যা পাবো সব আজকে মক্কা লুটে নেবো। আরে বাপরে বাপ, এ তো মেলা টাকা। তুহিন ভাই, তুহিন ভাই, তুহিন ভাই, শিগগির আসেন। মালকট। আমরা যে ধারণা করেছি আসলে সেটাই হয়েছে। আসলে ভূত বলে কিছুই ছিল না, সব এটা সাজানো নাটক। এই, এটা ধরেন, এটা ধরেন, ধরেন ধরেন। দাঁড়ান, টাকাগুলো পকেটে রাখি। হ্যাঁ, দাঁড়ান। তো অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে না? দাঁড়ান, কি করতে হবে? দাঁড়ান, ওর জ্ঞান ফেরত হবে। দেরি করেন।
আমার একটা সাইন্টিফিক বুদ্ধি জানা আছে, এখন ওর জ্ঞান ফিরে আসবে। একটা লক আছে, এই লকটা ছাড়াই দিলে ওর জ্ঞান ফিরে আসবে। এই তো চক্রে লাগাইছে দেখেন। এই এই এ তো আমাদের গ্রামের আসলাম। হ্যাঁ তাই তো। ওরে হারামজাদা, তুই এই কাজ করতে? এই, ওরে তাই তো, হারামজাদা, এটা আসলামই তো। এই, ওঠ এই উঠে যাবে আস্তে আস্তে। ওঠ 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 ওঠ। আরে বাবা, এই যে এই তো মুখোশ, এই দেখেছেন? মালকোট, ইয়া আল্লাহ, এই পুলিশে দিতে হবে বাবা ভাই। এই স্যান্ডেল নে, স্যান্ডেল নে। এই তোর সাথে আর কিরা কিরা আছে? হ্যাঁ কিরা? এই স্যান্ডেল পরা কি? এই স্যান্ডেল, এই যে আরেকটা। এই ভালো মতন ধুলাই দিলি সব ভুলে দেবে। চলেন, আরে আগে আগে ওরে নিয়ে চলেন, গ্রামে নিয়ে চলেন। চলেন, অবস্থা বেশি একটা ভালো না। চলেন তো, চলেন 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 চলেন। আমি মানুষ না, আমি ভূত। ভূত, আমার গুরু আছে। তুমি আমার ছেড়ে দাও। তুমি ভূত? আমি ভূত। তুমি ভূত? ভূত। তুমি ভূত না? চলো গ্রামে চলো, আজকে তোমার এমন কচানি দেব, তোমার ঘাড়ে যেটা নেমে লেগেছে ওইটারও আজকে নামায় ছাড়বো। মারির নাম বসির খা, এই ভূত পালাটা ধরে মার দিলি সমস্ত ভূত পালাই যাবে। এই 80 টাকার মাল গেলার জন্য আজ আমার এই ব্যবস্থা। এই চুরি করতেছে, আমি ধরা পড়ে আমার এই অবস্থা হয়েছে। আমার এই উত্তম মধ্যে এমন দিয়ে দিয়েছে, আমি আশ্বস্ত করতে পারছি না। আরে টুকটাক বিষয় ভেবে আমি তো বিষয় আঙুল দিইনি। কিন্তু অনেক কিছু ঘটে গেছে গ্রামে। হ্যাঁ, ভূত সেজে মানুষকে ভয় দেওয়া, চুরি ছিনতাই, অনেক কিছু ঘটে গেছে। এই নাটের গুরু হচ্ছে তুমি, তুমি তো একা না, মনে হয় তোমার সাথে আরো লোক আছে। কারা কারা? আমি, আমার সঙ্গে আমার আর কয়জন গুরু আছে। সে গুরু এই সমস্ত কাজ করে, রাতের বেলায় জিনের ভয় দেখে এই সমস্ত কাজ করে। সে আপনার ছেলে তাদের ধরতে গেছে। চেয়ারম্যান সাহেব, আমি তো আগেই বলছিলাম, আসলে এই ভূতপ্রেত বলে এই কিছু নেই। এই গ্রামে যত ঘটনা ঘটতেছে সব হচ্ছে এই ছেলেপেলের কাজ। আব্বা, এই দুইজন আর ওই যে ওই বদমাইশটা, এই তিনজনে মিলে পরামর্শ করে বুদ্ধি করে এই যে গ্রামের এই সমস্ত অপকর্মগুলো করছে। এরা হচ্ছে রাত্রেবেলায় এইটা আর ওইটা, এই দুটো ভূত সেজে মুখোশ পরে ভূত সেজে মানুষকে ভয় দেখায়। মানুষ টাকা পয়সা জিনিসপত্র সব ফেলাই তুই চলে যায়, ওরা সেগুলো নিয়ে যায়। এই কাকার সাথেও তাই করেছে। হ্যাঁ, আমরা ওইটারে ধরার পরে ও এই দুইজনের নাম বলেছে এবং যে দেখি সব কিছু এদের কাছে। এই যে আমার কাকার, এই দেখেন কাকার ব্যাগ, এই কাকার ব্যাগ, এই ব্যাগও দেখি এদের কাছে। এই দুটোরে ধরে নিয়ে আসি। এখন এদের কি বিচার করবেন আপনি করেন। আমি আমার গ্রামকে নিয়ে আমি গর্ব করতাম। আমার 40 বছরের বন্ধু, সে বাড়ি থেকে আসছে, তাকে আমি গ্রাম সম্পর্কে সমস্ত কিছু সব কিছু দেখালাম এবং এই গ্রাম নিয়ে আমার অনেক গর্ব। ওই গ্রামের ভিতরে যে তলে তলে এত কিছু হচ্ছে তাহলে কিছুই জানি না। ধ্যানালা সেজেছে আর ও ভয় দেখায় কাকার কাছে সবকিছু নিয়ে চলে গেছে। এই হচ্ছে বিভিন্ন ওই যে তদবির দেই, বিভিন্ন পড়া দেই। ওরে ভূত টুত কিছুই ধরিনি, ওরে ভূত ধরানোর ভান করে এদের কাছ থেকে এক গাদা টাকা পয়সা এদের কাছ থেকে নাকি নিয়ে গেছে। আমাদের অভাবের সংসার, অথচ এই লোক ভূত ঝাড়ার নাম করে আমার ছেলেকে ঝেড়ে দিয়ে এত টাকা ফাঁকি দিয়ে নিয়ে গেল। এরা মিলে কারসাজি করে এই গ্রামে এই অঘটনগুলো ঘটাচ্ছে। এদের কড়া একেবারে কড়া শাস্তি হওয়া দরকার। চেয়ারম্যান সাহেব, আমার কোনো দোষ না। ওই চোর, ছিটকা চোর, ওই ছিটকানো চোর। ও বলছে যে আমার চলছে না সংসার, আমি বেকার হয়ে গেছি, আমাকে একটা ব্যবস্থা করে দাও। তা আমি দিলাম একটা ব্যবস্থা করে। ও নয় বুঝলাম, আর এই যে ও বাটপার, আমার ভাই নিয়ে ও চোর বাটপার। এরা দুজনে মিলে আমার কাছে এসে বলছে আমরা বেকার, আমি কি করবো, কি খাবো। আমি তখন বললাম আমি তো চুরি ডাকাতি খুন ছিনতাই সব বন্ধ করে দিছি, আমি আর কোনো কিছুর মধ্যে নেই। হ্যাঁ, আমি কিছুর মধ্যে নেই, এরাই সব করেছে, এরাই সব। অপরাধ তিনজনে মিলে করেছে, শাস্তি তিনজনের করতে হবে, এখানে কোনো মাপ নেই। আব্বা, আপনি এর বিচার করেন, এই তিনজনের কি বিচার করবেন আপনি করেন, যেহেতু আপনি গ্রামের চেয়ারম্যান, বিচারটা তো আপনারই করতে হবে। যাক, যে আমার আব্বার কাছে মাপ চা, যে এই গ্রামটারে সুন্দর করে গড়ে তুলেছে তার কাছে মাপ চা। মাফ করে দেন, এই কান্নাটি ভুলে গেছে, আর কোনোদিন করবো না। মাফ করে দেন চেয়ারম্যান। বাবারে, আমাদের গ্রামকে নিয়ে আশপাশে গ্রামের মানুষ চিকিৎসা করতো। এই সমস্ত কি সুন্দর মানুষ, কি সুন্দর করে বসবাস করছে। আমাদের ধর্মে চুরি করা, মানুষ ঠকানো, এগুলো সব হারাম। এর চেয়ে তোমরা ভালো হয়ে যাও, কাজ করো, কর্ম করে খাও।
তুই এই কাজ আর করিস না। একটা বাইরের মানুষ আসে দেখলে কি বলবে? এই যে আমার বন্ধুটা 40 বছর পরে আসলো, সে দেখলো কি ভাবলো? ভুল হয়ে গেছে, চেয়ারম্যান সাহেব, ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। ওরা যখন স্বীকার করলো ওদের খুব অভাবের জ্বালায় এরা চিন্তাবাড়ি করছে, তাহলে আপনি একটা ব্যবস্থা করুন, এদের একটু কাজের ব্যবস্থা করে দিন। তাহলে দেখা গেল এরা শুধু কান ধরে যে শপথ করছে, শপথ করলে হবে না, এদের কাজের ব্যবস্থা করলে এরা সঠিক পথে ফেরত আসবে। শুধু এরা না, গ্রামে যারা আছে যে সমস্ত বেকার, যাদের কষ্ট আছে, আমি আসলে জানতাম না। উপরে অনেকে ভালো গুলো দেখেছি, কিন্তু তলে যে এত কিছু খারাপ আছে আমি জানতাম। আমি কালকে ব্যবস্থা নেবো বাবা, এজন্য তোমাকে অনেক ধন্যবাদ। ওঠো তোমরা, আব্বা কাকা আসেন। আমরা আমাদের এই গ্রামকে সুন্দরভাবে গড়তে সবাইকে সহযোগিতা করব। গ্রামের যে সমস্ত বেকার আছে, আমার আব্বা কথা দিয়েছে এই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তো আসুন আমরা সুন্দর গ্রাম গড়ি, নিজেরা মিলেমিশে থাকি এবং আমাদের দেশকে আমরা ভালোবাসি।